বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মার্কেটে তেজ বেকারির বিস্কুটের সেল একদম ভালো নয়। সুধা যেই নতুন বিস্কুটগুলো বানিয়েছে সেগুলো খুব একটা বিক্রি হচ্ছে না। আর তাই সুধা সিদ্ধান্ত নিয়েছে এবার সুধা ম্যারেজ বিউরোই তেজ বেকারির বিস্কুটের প্রমোশন করবে। যদিও তেজ ঠাম্মি সমুদ্র সকলে অবাক হয়ে যায়। তবে সুধা সবাইকে বলে, আমরা যদি বিয়েবাড়িতেই তেজ বেকারির বিস্কুটের সাথে বিভিন্ন সস ডেকোরেশন করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, অবশ্যই মানুষ সেই বিস্কুটগুলো চেখে দেখবে। আর বিয়েবাড়িতে অনেক লোক থাকবে, সকলের মুখে মুখে একবার প্রচার হয়ে গেলেই তেজ বেকারির সেল আবার ভালো হবে। সুধা বুদ্ধিমতী মেয়ে, এমন একটা বুদ্ধি বের করে আবারও সবাইকে তাক লাগিয়ে দেয়। আর এদিকে দেখানো হয় সুধার জেঠিমণি দোয়েলকে নিয়ে ইমনের কাছে এসেছে, দোয়েলের জন্য ভালো সম্বন্ধ দেখতে বলে। আর এদিকে যেহেতু দীপেন্দ্র কুমারের বউ পালিয়েছে, ইমন মনে মনে পরিকল্পনা করেছে দীপেন্দ্র কুমারের সাথেই দোয়েলের বিয়ে দেবে, তাহলেই এই ইভেন্ট তার হাতছাড়া হবে না। আর ইভেন্টের জন্য পাওনা টাকাগুলো ফিরিয়ে দিতে হবে না। যেমন কথা তেমন কাজ, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা দোয়েল আর জেঠিমণিকে শিখিয়ে দেয় ইমন। শিলিগুড়িতে তাদের বড় চা বাগান আছে। দোয়েল এক বাবার এক মেয়ে, তার বাবা বিদেশে আছে, এইসব হাজারো মিথ্যে কথা শিখিয়ে দেয়। আর এদিকে দোয়েলের সুন্দর ছবি দেখে তো দীপেন্দ্র কুমারও এই মেয়েকে বিয়ে করতে রাজি। কিন্তু সমস্যা হয়েছে, দীপেন্দ্র কুমার তার শ্বশুরবাড়িতে তত্ত্ব দিতে চায়। ইমন জানিয়ে দেয় এত অল্প সময়ের মধ্যে আমরা এইসব তত্ত্বফত্ত্ব অ্যারেঞ্জ করতে পারবো না। যেহেতু দীপেন্দ্র কুমার পূর্বীর আত্মীয়, তাই পূর্বী সুধাকে ফোন করে তাড়াতাড়ি তত্ত্বের আয়োজন করতে বলে। আর সুধাও রাজি হয়ে যায়। সুধা বলে, বরকনের নাম কি? পূর্বে বলে দীপেন্দ্র কুমার আর দোয়েল। দোয়েল নামটা শুনেই সুধার মনে খটকা লাগে। আর এদিকে ফ্রন্টও বেশ চিন্তিত হয়ে যায়, দোয়েল রানী আবারও বিয়ে করছে। ঝিনুক বলে, ফ্রন্টে দা এমন ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো, তোমার কথা শুনে মনে হচ্ছে এই পৃথিবীতে একজনের দোয়েল আছে। ফ্রন্টে বলে, আমি জানি দোয়েল রানী আমাকে একটুও পছন্দ করে না, দোয়েল রানী আবার একটা বিয়ে করতেই পারে। সুধা বলে, আমাদের তাড়াতাড়ি তত্ত্ব নিয়ে বিয়েবাড়িতে যেতে হবে। এদিকে দেখানো হয় দোয়েল জেঠিমণি আর সুধার বৌদি বিয়েবাড়িতে এসে তাদের চোখ তো ছানা বড়া। এ কি এলাহি আয়োজন! আশীর্বাদেই যদি এত আয়োজন হয়, বিয়েতে না জেনে আরও কত হবে। সুধার বৌদি বলেন, আরে তেজ বেকারির তো ওইসব কেক ফেকের বিজনেস, আর আমাদের জামাই হবে হিরে ব্যবসায়ী। কোথায় ওইসব কেক বিস্কুট আর কোথায় হিরে? সুধার বৌদি সুধার জেঠিরা দারুণ খুশি। ইমন এসে বলে, তোমাদেরকে যা শিখিয়েছিলাম সবটা মনে আছে তো? সেরকমটাই বলবে। দোয়েল রানী কনের আসনে বসে আছে, সে তো দারুণ খুশি। এইবার তোলাবাজ নয়, বরং হিরে ব্যবসায়ের বউ হবে সে। তখনই সেখানে দীপেন্দ্র কুমারের আগমন ঘটে। দোয়েল রানী উঠতেই দীপেন্দ্র কুমার আর দোয়েল রানীর ধাক্কা লাগে। দীপেন্দ্র কুমার দোয়েল রানীকে ধরে ফেলে। ওপর থেকে ফুলের বৃষ্টি হয়। দোয়েল রানী বলে, এ কি, আপনি কে? দীপেন্দ্র কুমারের এমন চুলহীন চেহারা দেখে দোয়েল রানীর তো চোখ বড় বড় হয়ে যায়। তখনই ইমন এসে বলে, আরে কি করছো কি করছো, ওটা তো তোমার হবু বর। এটা শুনে দোয়েল রানী বেশ ভ্যাবাচাকা খেয়ে মনে মনে ভাবতে থাকে, এটা আমার হবু বর, কিন্তু ওর মাথায় তো একটুও চুল নেই। চুল নেই তো কি হয়েছে, হীরের ব্যবসা তো আছে। এতেই সুধার জেঠি দারুণ খুশি। আগামী পর্বে দেখানো হবে সুধা তো তত্ত্ব নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত। এদিকে দুয়েল জেঠি আর সুধার বৌদিও সেখানে উপস্থিত। সুধাকে দেখেই সবাই মাথায় এক হাত ঘোমটা দেয়, আর যেটা দেখে সুধার মনে আরো খটকা লাগে। অন্যদিকে নতুন ষড়যন্ত্র করেছে সার্থক। তেজের সাথে ডিল করতে ছদ্মবেশে তেজের অফিসে আসে সে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।